আসুন আজকের দিনের জন্য মনোনীত শাস্ত্রাংশটি প্রথমে আমরা পাঠ করি। মথি লিখিত সুসমাচার 18 অধ্যায় 21 পদ থেকে 35 পদ। মথি লিখিত সুসমাচার 18 অধ্যায় 21 পদ থেকে 35 পদ। প্রভু তার বাক্যে বলেন, তখন পিতর তাহার নিকটে আসিয়া কহিলেন, প্রভু, আমার ভ্রাতা আমার নিকটে কতবার অপরাধ করিলে আমি তাহাকে ক্ষমা করিব? কি 7 বার পর্যন্ত? যীশু তাহাকে কহিলেন, তোমাকে বলিতেছি না 7 বার পর্যন্ত, কিন্তু 70 গুণ 7 বার পর্যন্ত। এজন্য স্বর্গরাজ্য এমন একজন রাজার তুল্য, যিনি আপন দাসগণের কাছে হিসাব লইতে চাহিলেন। তিনি হিসাব আরম্ভ করিলে একজন তাহার নিকটে আনিত হইল, যে তাহার 10 তালন্ত ধারিত। কিন্তু তাহার পরিশোধ করিবার সঙ্গতি না থাকাতে তাহার প্রভু তাহাকে ও তাহার স্ত্রী পুত্রাদি সর্বস্ব বিক্রয় করিয়া আদায় করিতে আজ্ঞা করিলেন। তাতে সে দাস তাহার চরণে পড়িয়া প্রণিপাত করিয়া কহিল, হে প্রভু, আমার প্রতি ধৈর্য ধরুন, আমি আপনার সমস্তই পরিশোধ করিব। তখন সে দাসের প্রভু করুণাবৃষ্ট হইয়া তাহাকে মুক্ত করিলেন ও তাহার ঋণ ক্ষমা করিলেন। কিন্তু সেই দাস বাহিরে গিয়া তাহার সহদাসদের মধ্যে একজনকে দেখিতে পাইল, যে তাহার 100 সিকি ধারিত। সে তাহাকে ধরিয়া গলা টিপি দিয়া কহিল, তুই যা ধারিস তা পরিশোধ কর। তখন তাহার সহদাস তাহার চরণে পড়িয়া বিনতিপূর্বক কহিল, আমার প্রতি ধৈর্য ধরো, আমি তোমার ঋণ পরিশোধ করিব। তথাপি সে সম্মত হইল না, কিন্তু গিয়া তাহাকে কারাগারে ফেলিয়া রাখিল, যে পর্যন্ত ঋণ পরিশোধ না করে। এই ব্যাপার দেখিয়া তাহার সহদাসেরা বড়ই দুঃখিত হল, আর আপনাদের প্রভুর কাছে গিয়া সমস্ত বৃত্তান্ত বলিয়া দিল। তখন তাহার প্রভু তাকে কাছে ডাকাইয়া কহিলেন, দুষ্ট দাস, তুমি আমার কাছে বিনতি করাতে আমি তোমার সমস্ত ঋণ ক্ষমা করিয়াছিলাম। আমি যেমন তোমার প্রতি করিয়াছিলাম, তেমনি তোমার সহদাসের প্রতি দয়া করা কি তোমারও উচিত ছিল না? আর তাহার প্রভু ক্রুদ্ধ হইয়া পীড়নকারীদের নিকটে তাহাকে সমর্পণ করিলেন, যে পর্যন্ত সে সমস্ত ঋণ পরিশোধ না করে। আমেন। প্রার্থনা করি। 35 পদটা বাদ আছে, সরি। আমার স্বর্গীয় পিতাও তোমাদের প্রতি এইরূপ করিবেন, যদি তোমরা প্রতিজন অন্তঃকরণের সহিত আপন আপন ভ্রাতাকে ক্ষমা না করো। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা ও গৌরব করি। তোমারই অনুগ্রহে তোমার কতিপয় দাস ও দাসী তোমার চরণতলে আমরা মিলিত হয়েছি। প্রভু গো, সবটাই তোমার অনুগ্রহ। তোমার অনুগ্রহে যখন মিলিত হয়েছি, তোমার আরাধনা করার সুযোগ পেয়েছি। প্রভু, সত্য আত্মায় তোমার আরাধনা করতে চাই। তোমার আত্মা দ্বারা তুমি আমাদের প্রত্যেককে ধরো, পরিচালনা করো। বিশেষ করে প্রভু, এই সময় যখন আমরা তোমার বাক্য থেকে শিখতে চলেছি, প্রভু গো, তোমার আত্মা নিঃশ্বসিত সেই বাক্য, তোমার বাক্য, তোমার বাক্যের অর্থ আমরা আমাদের জ্ঞান বুদ্ধি দিয়ে কি করে উপলব্ধি করব না? প্রভু, আমাদের কোনো জ্ঞান বুদ্ধি যোগ্যতার দ্বারা নয়। তোমার আত্মার পরিচালনা আমাদের প্রত্যেককে দাও। বক্তা শ্রোতা উভয়কেই প্রভু গো তোমার বাক্যের সামনে নত নম্র করো। কেন তুমি এই বাক্য আজ আমাদের দিয়েছ? ব্যক্তিগতভাবে প্রত্যেকে তা যেন আমরা উপলব্ধি করি। এই বাক্য আমার জন্য, এই জ্ঞানে গ্রহণ করি এবং সেই আশীর্বাদ নিয়ে যেন বাড়ি ফিরে যায় তোমার গৌরবার্থে। শুধু শোনা নয়, জানা নয়, সেই বাক্যের কার্যকারী যেন আমরা হই। প্রভু গো, সে বাক্য পালনকারী হই। তুমি আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন। আমরা বসবো।
আবার আপনাদেরকে বলি যে এই বছরে আমি সহজ সরল ভাবে আপনাদের কাছে প্রভুর বাক্য তুলে ধরতে চেষ্টা করছি। আপনারা প্রার্থনা করবেন আমার জন্য। যিশুর শিষ্যদের মধ্যে আমরা একজনকে দেখতে পাই যার নাম পিতর, আমাদের কাছে খুবই পরিচিত। এই পিতরের জীবনে বা তার চরিত্রে একটা বৈশিষ্ট্য ছিল, আর সেটি হলো তিনি সমস্ত বিষয় খুঁটিনাটি জানতে চাইতেন। যিশু যখন কোনো বিষয় শিক্ষা দিতেন বা কিছু বলতেন, তার সঠিক অর্থ জানবার জন্য সবসময় এই পিতরের মধ্যে ছিল ইচ্ছা বা আকাঙ্ক্ষা। আজকে গন্ডগোল হচ্ছে। যিশু যখন কিছু বলতেন, এই পিতর সব সময় তার সেই কথার খুঁটিনাটি জানতে চাইতেন। কিন্তু এই পিতরকেই আবার আমরা দেখতে পাই তার জীবনে সব সময় আগ বাড়িয়ে কথা বলবার। যিশু যখন শিষ্যদের কাছে কিছু জানতে চাইতেন, তিনি সবসময় তাদের প্রতিনিধি হয়ে কথা বলবার জন্য এগিয়ে আসতেন। এবং অনেক ক্ষেত্রে তিনি বিভিন্ন ভুলও করেছেন, এমনকি যিশু তাকে তিরস্কার পর্যন্ত করেছেন। আমরা জানি এই বিষয়গুলি। আচ্ছা, ভুলের কথা যদি চিন্তা করি, তিনি বারংবার ভুল করেছেন। সংখ্যায় যদি গোনা যায়, কমপক্ষে 7 বার তিনি নিজে অবশ্যই ভুল করেছেন। সেই পিতরই একদিন যিশুকে একটি প্রশ্ন করেছিল, যে প্রশ্নটা আজ আমরা পাঠ করেছি মথি 18 অধ্যায় 21 পদে। কি না, তখন পিতর তার কাছে অর্থাৎ যিশুর কাছে এসে বললেন, প্রভু, আমার ভাই আমার বিরুদ্ধে কতবার অপরাধ করলে আমি তাকে ক্ষমা করব? মজার বিষয়টা হলো, নিজে যদিও অবশ্যই 7 বারের বেশি ভুল করেছে এবং যিশুর কাছ থেকে ক্ষমা পেয়েছে, তবুও তিনি জানতে চাইছেন তার ভাই কতবার অপরাধ করলে তিনি তাকে ক্ষমা করতে বাধ্য। এখন পিতরের এই প্রশ্নের মধ্যে যে উদ্দেশ্যটা লুকিয়ে আছে আমরা সহজেই তা উপলব্ধি করতে পারি। সেটা হচ্ছে কি, বিশ্বাসী আমরা, প্রভু সন্তান আমরা, আমাদের প্রতিবেশীদেরকে ভালোবাসতে, আমাদের বন্ধুদেরকে ভাইদেরকে ভালোবাসতে বাধ্য। কিন্তু ভালোবাসারও তো একটা সীমা আছে, তাই নয় কি? এমন পরিস্থিতি যদি তৈরি হয় যে ভালোবাসাটা আমার পক্ষে কঠিন বলে মনে হচ্ছে, তখন কখন বা কোন পরিস্থিতিতে গেলে তাকে আর ভালো না বাসলেও চলবে সেটা আমরা জানতে চাই। অর্থাৎ কখন আমরা আমাদের প্রতিবেশীর প্রতি ভালোবাসা প্রদর্শন না করেও মনের দিক থেকে সৎ সংবেদে থাকতে পারবো, মানে বিশুদ্ধ বিবেক, আমি কিছু ভুল করিনি। কারণ ভালো যখন বাঁচতে পারছি না, তখনই বিশ্বাসী যদি হয়ে থাকি আমাদের মনে বিবেক দংশন হয়, এটা কি ঠিক করলাম, এটা তো ঠিক নয়। কিন্তু প্রভু যদি আমাদেরকে বলে দেন এতবার করো, এই হচ্ছে সীমা, আমি করেছি, কিন্তু তারপরেও তাকে করবার মতো পরিস্থিতি যখন তৈরি হয়েছে, না করলেও পারি, কারণ প্রভু তো আমাকে বলে দিয়েছেন এটাই লিমিট। অর্থাৎ আমরা ভাবতে পারি কি, যথেষ্ট হয়েছে, আর নয়। আর তখন আমরা আর তাকে ভালোবাসতে চেষ্টা করি না। অর্থাৎ পিতর আসলে যেটা জানতে চাইছে সেটা হচ্ছে লিমিট বা সীমা। কোন বিষয়? তার ভাইকে ক্ষমা করার বিষয়। কিন্তু এই বিষয়টা কেবল পিতরের মধ্যেই যে জাগে এই প্রশ্ন তা নয়, আমাদের মধ্যে অনেক সময় জেগে থাকে। কারণটা হচ্ছে এই ক্ষমা করার পথে আমরা বিভিন্ন বাধাকে উপলব্ধি করে থাকি। বিভিন্ন বাধা আছে। অন্যদেরকে যখন আমাদের ক্ষমা করবার মতো পরিস্থিতির মধ্যে বা মুখোমুখি আমরা হই, তখন অনেক সময় আমাদের মধ্যে যে ইচ্ছাটা কাজ করে সেটাকে প্রতিশোধ নেওয়ার ইচ্ছা। আমি এর যোগ্য প্রতিশোধ নেব, আমি বদলা নেব। আবার এমন ঘটনা সে আমার প্রতি ঘটিয়েছে যার জন্য আমার মধ্যে একটা বিরক্তি বোধ,
অপমান বোধ তৈরি হয়েছে, তাই আমি রেগে আছি। ক্ষমা কি করে করব? আমি নিজে রেগে ফুটছি। একই সঙ্গে এমন কাজ সে করেছে যেগুলো আমি ভুলে যেতে পারি না। ভুলতে পারাটা খুব কঠিন। আমি কি করে ভুলবো ও আমাকে কি বলেছে, ও আমার প্রতি কি করেছে? আর এই বাধাগুলো শুধু পিতর নয়, আমাদেরকেও অন্যদের ক্ষমা করতে বাধা দেয়। আর তাই মনে মনে আমরা বারবার প্রশ্ন করি, আমার আর কতবার ওকে ক্ষমা করতে হবে? ওকে ক্ষমা করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। এখন পিতর কেন প্রভুকে এমন এই প্রশ্ন করেছিলেন, এই প্রশ্নের প্রেক্ষাপট কি সেটা আমাদেরকে বলা হয়নি। হতে পারে তার কোনো কাছের ব্যক্তি যাকে তিনি ভাই বলে মনে করেন, সে বারংবার তার বিরুদ্ধে একই অপরাধ করেছিল, কিংবা তার নিজের ভাই বা দাদা আন্দ্রিয়কে আমরা জানি, তিনিই হয়তো এমন কাজ করেছিলেন বারবার। যাই হোক, পিতর যেটা জানতে চাইছে কি কতবার তাকে ক্ষমা করবার পর আমি আমার দিক থেকে সৎ সংবেদে তাকে ক্ষমা না করতেও পারি, সংখ্যাটা জানতে চেয়েছিলেন। কিন্তু যিশু উত্তর দেওয়ার আগে তার মুখ থেকেই উত্তর বেরিয়ে এসেছে। এই পদের শেষ অংশে জিজ্ঞাসা করছে কি 7 বার পর্যন্ত কি? মানে আমি তাকে 7 বার ক্ষমা করব আর তারপরে বলে আর ক্ষমা করবার দরকার নেই, আমি মুক্ত। এখন আমি তাকে ক্ষমা না করেও আমি তার প্রতিশোধ নিতে পারি, ঘৃণা করতে পারি, ইত্যাদি ইত্যাদি। এখন হয়তো আমরা এই কথা শুনে মনে মনে ভাবছি এটা কি বললেন পিতর তার শিষ্য হয়ে। কিন্তু জানেন, তখনকার ধর্মীয় প্রেক্ষাপটে পিতরের এই উত্তরটা কিন্তু বাহবা পাবার যোগ্য ছিল। কেন? কারণ সেই সময়কার ইহুদি ধর্মগুরুরা যে শিক্ষা দিতেন তা হলো, কাউকে 3 বার ক্ষমা করার পরও যদি সে সেই একই পাপ বা অপরাধ করে, তাকে ক্ষমা করার দরকার নেই, সৎ সংবেদে আপনি তার প্রতিশোধ নিতে পারেন। এটা ছিল তখনকার দিনের ইহুদি ধর্মীয় গুরুদের শিক্ষা। মাত্র 3 বারের কথা তারা বলেন, কিন্তু এখানে পিতর কতবার বলছেন? 7 বার। 7 বার ক্ষমা করবার কথা বলছেন। তাহলে কি পিতর তার এই উত্তরের জন্য বাহবা পাবেন না? সত্যি কথা বলতে কি, আর যদি আমরা এই প্রশ্নের মুখোমুখি হই, পিতরের জায়গায় নিজেদেরকে বসাই, আমরাও দেখতে পাই 7 বার ক্ষমা করা খুব একটা সহজ কাজ নয়। 2 বার ক্ষমা করার পরেই অনেক সময় আমরা ক্লান্ত হয়ে পড়ি। কারণ মানুষের চিন্তায় ও মানে এটা খুব কঠিন কাজ। আর তাই পিতর যখন 2 বার নয়, 3 বার নয়, 7 বারের কথা বলেছেন, তার উত্তর প্রশংসা পাওয়ার যোগ্য। কিন্তু তা সত্ত্বেও পিতরের এই প্রশ্নের মধ্যে আমরা একটা মনোভাবকে দেখতে পাচ্ছি। আর সেই মনোভাবটা কি? কতবার আমাকে ক্ষমা করতে হবে, সেই সীমাটা বা লিমিটটা পিতর যিশুর কাছ থেকে জানতে চাইছেন বা অনুমোদন চাইছেন। যিশু যদি একবার সেই সীমার কথা বলে দেন, তাহলে পিতর সেই সীমা অতিক্রম করার পর তার ভাইকে আর ক্ষমা করার প্রয়োজন অনুভব করবেন না। তিনি কি করবেন? ক্ষমার পরিবর্তে ঘৃণা করবেন বা প্রতিশোধ নেবেন। এর অর্থটা কি জানি? এই শাস্ত্রাংশের শেষ পদে 35 পদে যিশু গিয়ে বলছে, আমরা যদি অন্তর থেকে আমাদের ভাইকে ক্ষমা না করি। এখানে পিতর যে ক্ষমা করার কথা বলছে, 7 বার করে আর করার দরকার নেই, এই ক্ষমাটা অন্তর থেকে ক্ষমা করা নয়। কিন্তু কেমন ক্ষমা করা? বিধানের বাধ্যবাধকতার ফলস্বরূপ। বিধান যেহেতু বলেছে 7 বার করবার কথা, তাই আমি করছি, আসলে মন থেকে করছি না। কিন্তু এটা তো পিতরের কথা বা পিতরের উত্তর। কিন্তু পিতরের এই প্রশ্নের উত্তরে যিশু তাকে কি বললেন? যিশু তাকে যে উত্তর দিলেন, পিতর হয়তো তা কল্পনাও করতে পারেননি। 22 পদ, যিশু তাকে বললেন, তোমাকে বলছি না 7 বার পর্যন্ত, কিন্তু 70 গুণ 7 বার পর্যন্ত। যিশুর এই উত্তর শুনে হয়তো পিতর নিজের কানকে বিশ্বাস করতে পারেননি। কি বলছেন আপনি? 70 গুণ 7 বার?
মানে 70 গুণিতক 7 মানে কত? 490 বার। কিন্তু যিশুর এই উত্তরের অর্থ এই নয় যে আমরা যখন আমাদের ভাইদেরকে ক্ষমা করি তখন গুনবো কতবার করলাম, 300, 388, 399, 390। যিশু কতবার বলেছেন? 490, আর 100 বার বাকি আছে। আমি আমার স্ত্রীর কাছে প্রায় ক্ষমা চাই, আর আমি যদি আমার স্ত্রীকে বলি ক্ষমা চাইবার পর, জানো যিশু কিন্তু বলেছে 490 বার ক্ষমা করতে, আমার স্ত্রী আমাকে কি বলবেন জানেন? তুমি অনেক আগেই 500 বার পার হয়ে গেছো। এখানে 70 গুণ 7 বারের অর্থ কাউকে কতবার ক্ষমা করতে হবে সে বিষয়ে যে যিশু কোনো লিমিট বা সীমাকে নির্দেশ করছেন তা নয়। সত্যি কথা বলতে কি, আমরা যদি কাউকে বা আমাদের ভাইকে ক্ষমা করার হিসাব রাখতাম এবং যদি 490 বারে গিয়ে উপস্থিত হতাম, তাহলে আমরা তাকে ধারাবাহিকভাবে অভ্যাসগতভাবে ক্ষমা করতে বাধ্য হতাম। যিশু সেই কথাটাই এখানে বলতে চেয়েছেন। আর তাই আমরা যখন আমাদের ভাইদের ক্ষমা করি তখন আমরা কতবার তাকে ক্ষমা করলাম তার হিসাব অবশ্যই রাখবো না, রাখার প্রয়োজন নেই। কারণ যিশু এখানে সীমাহীন ক্ষমার কথা বলছেন। কিন্তু এই সীমাহীন ক্ষমা যে বিষয়ে যিশু পিতরকে তথা আজ আমাদেরকে তার শিষ্যা বা খ্রিস্ট বিশ্বাসী আমাদেরকে বলছেন এবং সেটাকে বোঝানোর জন্য তিনি যে দৃষ্টান্তটি আমাদেরকে আজকে শোনাচ্ছেন, সেই দৃষ্টান্তে আমরা প্রথম অংশে এমন একজনকে দেখতে পাচ্ছি যে অন্যের কাছ থেকে ক্ষমা পাওয়া তার প্রয়োজন ছিল, এমন আসনে ছিল। কিন্তু এই দৃষ্টান্তের শেষ অংশে কি দেখতে পাচ্ছি? সে এমন আসনে আছে যেখানে সে অন্যকে ক্ষমা করতে পারে। তাই এই যে যিশু এখানে ক্ষমাহীন, এই সীমাহীন ক্ষমার কথা বলছেন, এটা কঠিন বিষয় যেহেতু তাকে ব্যাখ্যা করবার জন্য যিশু এই দৃষ্টান্তটি দিয়েছিলেন। আসুন সেই দৃষ্টান্তটিকে মেনে আমরা 2 ধাপে এটাকে উপলব্ধি করবার চেষ্টা করি। প্রথম ধাপে আমরা দেখব যখন আমরা অন্যদের কাছ থেকে ক্ষমা পাওয়ার আসনে বসে আছি, অর্থাৎ আমাদের ক্ষমা পাওয়ার প্রয়োজন আছে। দ্বিতীয় ধাপে আমরা দেখব যখন আমরা সেই আসনে বসে আছি, যখন আমরা অন্যকে ক্ষমা করতে পারি বা অন্যদের ক্ষমা করার প্রয়োজন আছে। প্রথম ধাপ যখন আমরা বা আমাদের ক্ষমা পাওয়ার প্রয়োজন আছে। সত্যি কথা বলতে কি, এই সীমাহীন ক্ষমা যিশুর যে বিষয় এখানে শিক্ষা দিয়েছেন আমাদেরকে, বিষয়টা কঠিন। আর তাই এই দৃষ্টান্তের কথা তিনি বলছেন। আর এই দৃষ্টান্তের প্রথম অংশে তাদের কথা বলেছেন যাদের ক্ষমা পাওয়ার প্রয়োজন আছে, এমন একজনকে নির্দেশ করেছেন। আমরা দেখি তো প্রথম 2টি পদ, 23-24 পদ বলেছে, এই জন্য স্বর্গরাজ্য এমন একজন রাজার ন্যায় যিনি তার দাসদের কাছে হিসাব নিতে চাইলেন। আর যখন তিনি হিসাব নিতে চাইলেন, কি দেখলেন? হিসাব যখন আরম্ভ করলেন, একজনকে তার কাছে আনা হলো যে তার কাছ থেকে কত? 10,000 তালন্ত ধার করেছিল। এখন সত্যি কথা বলতে কি, আমরা যখন এই অংশ হয়তো বারবার পড়েছি, অনেকবার পড়েছি, আমাদের জানা অংশ। আর যখন আমরা বলি 10,000 তালন্ত, তার মানে আর কত হতে পারে? হয়তো 10,000 টাকা হতে পারে, ভালো টাকা। কারণ এই তালন্ত সম্বন্ধে আমাদের সঠিক জ্ঞানটা নেই। সেই জন্য আমাদেরকে এই তালন্ত সম্পর্কে সঠিক জ্ঞানটা লাভ করতে হবে। এই তালন্ত কথার অর্থ কি? 10,000 তালন্ত বলেছেন, যে 1 তালন্তের অর্থ কি? পুরাতন নিয়মে এই তালন্তকে ওজনের মাপকাঠি হিসেবে ব্যবহার করা হতো, বা কি বলে, ওটাকে কি বলে, বাটকারা, ওজনের বাটকারা। 1 তালন্ত, পুরাতন নিয়মে 1 তালন্ত ছিল 34 কেজির ন্যায়। কিন্তু নতুন নিয়মে একে মনিটারি ইউনিট হিসাবে বা কারেন্সির ইউনিট হিসাবে, মুদ্রা একক হিসাবে ব্যবহার করা হয়েছে। আর 1 তালন্তের অর্থ হচ্ছে 6,000 ড্রাকমা। এটা হচ্ছে গ্রিক মুদ্রা সেই সময়কার। এই ড্রাকমা আর দিনারি প্রায় এক ছিল। আমরা যদি মথিলিখিত সুসমাচার 20 অধ্যায় দেখি, একজন গেল সকালবেলা কিছু লোককে তার খেতে মজুরের জন্য ডেকে এনেছিল, তাদেরকে কি দৈনিক কত করে? 1 দিনার বা 1 দিনারি করে
পারিশ্রমিক দেওয়ার কথা বলেছিলেন। এখানে দিনারি আর ড্রাকমা প্রায় এক, তার মানে এক তালন্ত হচ্ছে কত? 6000 ড্রাকমা। এখন 6000 ড্রাকমা বা 6000 দিনারি আজকের দিনে তার অর্থ কত? এটাকে বুঝবো কি করে? সেই 1-2000 বছর আগেকার কথা, এবং তাদের দেশের যেটা মুদ্রা, যেহেতু আজকে আমাদের দিনে যদি এটাকে উপলব্ধি করতে হয়, এই 6000 ড্রাকমা বা দিনারির অর্থ হচ্ছে একজন সাধারণ মজুর 20 বছরে যা আয় করে 6000 ড্রাকমা। সহজ করে একটু আগে আমরা দেখেছি দৈনিক আয় তাদের কত? মতি 20 অধ্যায় 2 পদ অনুসারে 1 দিনারি। এক বছরে যদি 300 দিনকে খোঁজা যায়, সে প্রতিদিন যে কাজ পায় তা নয়, 365 দিনের মধ্যে 300 দিন যদি কাজ পায় এবং 20 বছর ধরে যদি কাজ করে, তাহলে 300 × 20 মানে কত হচ্ছে? 6000 দিনারি সে পাবে। ভালো কথা। তবু আমাদের মনে হচ্ছে তো দিনারির কথা বলছে, দিনারি মানে আমাদের টাকায় কত হবে, আজকের দিনে কত বুঝতে পারছি না। এটাকে বোঝানোর জন্য আমি আমাদের দেশের পরিস্থিতি থেকে ব্যাখ্যা করবার চেষ্টা করছি। ওরা বছরে 300 দিনের কাজকে চিন্তা করেছে। আমাদের দেশে কাজটা খুব কঠিন না, 300 দিন ওরা পাই না। আমি ধরছি, কম করে ধরছি, কম যত করে কম করে 100 দিনের কাজ। মনরেগার কথা আপনারা জানেন তো, সরকার থেকে ব্যবস্থা করেছিল বছরে 100 দিনের কাজের জন্য, সেই পিছিয়ে পড়া মানুষদেরকে, সাধারণ মজুরের জন্য। সেই মনরেগার কথা চিন্তা করি, 300 দিন না, মাত্র 100 দিন করি। কিন্তু এই মনরেগা যখন একটু ইন্টারনেট দেখছিলাম, সেখানে তাতে বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেওয়া হয়, কোথাও 200 থেকে কোথাও 400। আমি মিডিলটা ধরলাম, গড়ে 300 টাকা করে দৈনিক সে পায়। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? 20 বছর ধরে দৈনিক যদি 300 টাকা করে সে পায় এবং বছরে যদি 100 দিনের কাজ পায়, তাহলে কত টাকা তার আয় হবে? 20 বছরের আয় হবে একদিনে 300 ইন্টু 1 বছর, কটা দিন পেয়েছে? 100 দিন, মানে 100 গুণিত, এবং কটা বছর? 20 বছর। তার মানে কত লক্ষ টাকা হচ্ছে? 6 লক্ষ টাকা। বলি এটা কি অঙ্কের ক্লাস? হ্যাঁ, অঙ্ক শিখতে হবে। কিন্তু এই 6 লক্ষ টাকার অর্থ কি? এক তালন্ত। কিন্তু সে কত টাকা ধার করেছে? 10,000 টাকা। তাহলে 10,000 তালন্ত কত? 10,000 টাকা না, 10,000 তালন্ত। 10,000 তালন্তের অর্থ কি? 10,000 গুণিত 6 লক্ষ। তার মানে কত? 6 এর পিঠে কটা শূন্য? 9টা শূন্য। মানে 600 কোটি টাকা। বুঝতে পারছেন এই 10,000 তালন্তের অর্থ? 600 কোটি টাকা। 1 কোটি 2 কোটি নয়, 600 কোটি টাকা। আমাদের দেশের এই দিনে হয়তো কেউ বলবে, এই কেউ এরকম ধার করতে পারে? অনেকেই আছে এমন ধার করেছে, এটা আমাদের অজানা নয়। যাই হোক, এখন হয়তো প্রশ্ন করা যেতে পারে, এই লোকটি রাজার কাছ থেকে এত টাকা কিভাবে ধার করলো? আমরা জানি না কিভাবে ধার করেছিল, যদিও জানি না, কিন্তু একটা বিষয় ভালোই বুঝতে পারছি, তার পক্ষে 600 কোটি টাকা এই ধার মেটানো সম্ভব ছিল না। এখন যেহেতু হাজার খেটেও সে তার সমস্ত এই ঋণ শোধ করতে পারবে না, রাজা বুঝতে পেরেছেন। তখন রাজা কি আদেশ করেছেন? রাজা আদেশ করলেন, তার প্রভু তাকে তার স্ত্রী পুত্রদেরকে সর্বস্ব বিক্রয় করে আদায় করতে আদেশ দিলেন। অর্থাৎ এ তো পারবে না হাজার খেটেও, সেই জন্য কি একে এবং এর সঙ্গে এর স্ত্রীকে, এর পুত্র যারা আছে সবাইকে বিক্রি করে দাও। তাহলে যতটা এর বিপরীতে আদায় করা যায়। হয়তো এই কথা শুনে আমরা একটু অবাক হচ্ছি, এটা কি, হ্যাঁ, ধার মেটাতে পারছে না বলে তাদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে। আজকের দিনে আমাদের কাছে যদিও এটা অস্বাভাবিক, কিন্তু পুরাতন নিয়মের সময় যদি আমরা দেখি, আর মধ্যপ্রাচ্যে এটাই ছিল নিয়ম, যখন কেউ ঋণ শোধ করতে পারতো না তখন তাদেরকে কৃতদাস হিসেবে বিক্রি করে দেওয়া হতো। আমরা 2 রাজাবলী 4 অধ্যায় 1 পদ যদি দেখি, সেখানে মহাজন তার সন্তানদেরকে নিয়ে যাচ্ছে ইত্যাদি আমরা দেখতে পাই। যাই হোক, আমি আর ডিটেলসে যাচ্ছি না। এখন যখন তাকে এবং তার স্ত্রী পুত্রদেরকেও বিক্রি করার কথা বলা হয়েছে, তখন এই লোকটি কি করতে পারে? সেই কাজটি করেছে যা আমি আপনি হলেও করতাম। কি করেছে? প্রণিপাত করে পায়ে পড়ে বলছেন, হে প্রভু, আমার প্রতি ধৈর্য ধরুন, আমি আপনার সমস্তই পরিশোধ করব। এবার চিন্তা করে দেখুন,
600 কোটি টাকা নাকি এ পরিশোধ করবে, একটু সময় দিন। কথা হলো? তার পক্ষে সম্ভব? এত বড় অঙ্কের ঋণ তার পক্ষে শোধ করা অবশ্যই সম্ভব ছিল না। কিন্তু যেহেতু তাকে এবং তার স্ত্রী পুত্রদেরকে বিক্রি করার কথা বলা হয়েছে, সে বাধ্য হয়েছে প্রাণ রক্ষা করবার জন্য এমন কথা বলতে। কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এর পরবর্তী পদে রাজা তখন কি করলেন? 27 পদ, তখন সেই দাসের প্রভু রাজা করুণাবিষ্ট হয়ে তাকে মুক্ত করলেন এবং তার ঋণ ক্ষমা করলেন। এখানে একটা বিষয় আমাদেরকে উপলব্ধি করতে হবে, এই দাস কি প্রভুকে বলেছিলেন আমার ঋণ ক্ষমা করে দিন? না, সে বলেছে আমাকে সময় দিন, আমি আপনার ঋণ শোধ করে দেব। সে যদিও তার ঋণ মুকুব করা দেওয়ার জন্য প্রার্থনা করেনি, কিন্তু পরিস্থিতি দেখে এর পক্ষে কখনোই এই ঋণ শোধ করা সম্ভব নয়, তার অক্ষমতা দেখে রাজা তার প্রতি কি করেছেন? করুণা পৃষ্ট হয়ে, মানে করুণা প্রদর্শন করেছেন। এর অর্থ সেই দাসের সেই ঋণ ক্ষমা করে দেওয়ার ফলস্বরূপ তখন যাকে ক্ষমা করে দিচ্ছেন, তাকে মুক্ত করলেন, তার অর্থ কি? এর জন্য রাজার রাজস্বে তথা রাজকোষে এক বিরাট ক্ষতি হলো। 1 কোটি 2 কোটি নয়, 600 কোটি টাকা ধার নিয়ে এসে শোধ করছে না। তার মানে সেই রাজার রাজস্বের বা রাজকোষের কত বড় ক্ষতি। কিন্তু সেই ক্ষতিটা কাকে পূরণ করতে হবে? রাজা যখন ক্ষমা করছেন, কাকে? রাজাকে। রাজার দায়িত্ব, রাজা নিজের দায়িত্বে তার এই শোধ না করার যে ক্ষতি পূরণ করবার দায়িত্ব। কথা সহজ কথায়, রাজা নিজের ক্ষতি স্বীকার করেও সেই দাসের সমস্ত ঋণ ক্ষমা করলেন। সেই ব্যক্তি রাজার কাছে আর 1 পয়সাও ঋণী নয়। আমি আপনি কি বলবো? এটা কখনো হতে পারে? এটা কখনো সম্ভব? 600 কোটি টাকা 1 পয়সাও তাকে শোধ করতে হলো না। রাজা তাকে ক্ষমা করে দিলেন, মুক্ত করলেন, ঋণ ক্ষমা করলেন। কিন্তু জানেন, এটাই হলো ক্ষমার বৈশিষ্ট্য। এ কি যোগ্য ছিল এই ক্ষমা পাওয়া, এই ঋণ মুক্ত হবার? না, আমরা ভালো করে জানি। কিন্তু ক্ষমা হলো সেই অনুগ্রহের ন্যায় এমন বিষয় যা আমরা আমাদের যোগ্যতা দিয়ে উপার্জন বা অর্জন করতে পারি না। আনডিজার্ভড। এ কি পাওয়ার যোগ্য ছিল? অবশ্যই নয়। শুধু তাই নয়, ক্ষমা হচ্ছে অনুগ্রহের ন্যায় পুরস্কার হিসেবে লাভ করতে পারি এমনটিও নয়। এই রাজার কাছে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন এমন কান্না করেছিল বলে যে ক্ষমা পেয়েছিল তা নয়। চাইনি পর্যন্ত পুরস্কার হিসেবে কিছু করেছি তার পুরস্কার হিসেবে যে ক্ষমা লাভ করি তা নয়। ইট ইজ আনমেরিটেড। শুধু তাই নয়, যুক্তি দ্বারা এর কোনো ব্যাখ্যা নেই। এটা সম্ভব কি করে 600 কোটি টাকা যে ঋণ করেছে তাকে ক্ষমা করা যায়, তাকে ঋণ মুক্ত করা যায়? কোন যুক্তিতে? কোনো যুক্তি নেই, কোনো যুক্তি খাটে না। আনরিজনেবল। এটাই হলো ক্ষমার সারমর্ম। ক্ষমা করার অর্থ ঋণ মুকুব করে দেওয়া বা মাফ করে দেওয়া। আর আমরা যখন কারোর বিরুদ্ধে কোনো অপরাধ করি আর সে যখন আমাদের ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন তার অর্থ কি? সে আমাকে বলছে আমি তোমার ঋণ মুকুব করে দিলাম, হিসাবের খাতায় তোমার ঋণ মুছে ফেলা হলো, আজ থেকে তুমি আমার কাছে ঋণী নও, তোমাকে কিছুই শোধ করতে হবে না। তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু আমি তোমাকে দেখবো ইত্যাদি, তার পিছনে লেগে থাকবো না। তোমাকে আর কিছুই শোধ করতে হবে না। সেই 600 কোটি টাকার 1 নয়া পয়সাও তাকে শোধ করতে হবে না। এখন এই বিষয়টি উপলব্ধি করতে হলে আমাদেরকে
প্রথমে যেটা উপলব্ধি করতে হবে তা হলো এই দাস কোনোভাবেই এই ক্ষমা পাওয়ার যোগ্য ছিল না। কেবলমাত্র সে ক্ষমা পেয়েছে কিসের গুণে? রাজা তার প্রতি করুণাবিষ্ট হয়েছিলেন, রাজার অনুগ্রহ বা করুণার গুণেই তাকে ক্ষমা করা হয়েছে। এখন বিষয়টিকে আসুন এবার আমাদের ব্যক্তিগত জীবনে চিন্তা করে দেখি। আমরা যখন এখানে বসে আছি বা আমি দাঁড়িয়ে আছি, আমরা কি মনে করতে পারছি, স্মরণ করতে পারছি কিছু মুখকে যাদেরকে আমাদের ক্ষমা করার প্রয়োজন আছে? বিপরীতে আমরা যারা ক্ষমা পাওয়ার যোগ্য, আমি ভুল করেছি, তার জন্য তার কাছে আমার ক্ষমা পাওয়ার প্রয়োজন আছে, তা সত্ত্বেও আমি তার কাছে ক্ষমা চাইনি। খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমাদের প্রয়োজন আছে, যদি আমরা খ্রিস্ট বিশ্বাসী হই এই লোকটির মতো নয়। যদি খ্রিস্ট বিশ্বাসী হই আমরা কি করব? আমি তার বিরুদ্ধে অপরাধ করেছি, তার কাছে যাব, তাকে বলবো আমি ভুল করেছি, দায় স্বীকার করব, ক্ষমা চাইব। এটাই হচ্ছে খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমাদের পরিচয়। তিনটে বিষয় মনে রাখবো। যখন আমার ক্ষমা পাওয়ার প্রয়োজন আছে, এমন পরিস্থিতির মধ্যে আছি, আমি কারোর বিরুদ্ধে পাপ করেছি বা অপরাধ করেছি, মনে পড়ছে সেই মুক্তি, প্রথমে আমাকে আপনাকে সেই বন্ধুর মুখোমুখি হতে হবে। কেন? তার কারণ গত সপ্তাহে আমি এই পদ দুটি আপনাদের কাছে রেখেছিলাম। মথি 5:23-24 পদ। অতএব তুমি যখন যজ্ঞবেদীর কাছে তোমার নৈবেদ্য উৎসর্গ করছো, তখন সেই স্থানে যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কোনো কথা আছে, তবে সেই স্থানে বেদীর সামনে তোমার নৈবেদ্য রাখো আর চলে যাও। প্রথমে তোমার ভাইয়ের সঙ্গে মীমাংসা করো, পরে এসে তোমার নৈবেদ্য উৎসর্গ করো। এখানে নৈবেদ্য মানে আজকে মণ্ডলীতে এসে তো আমরা পুরাতন নিয়মের মতো নৈবেদ্য বা বলি উৎসর্গ করি না, কিন্তু কি তাকে যে প্রার্থনার নৈবেদ্য নিয়ে এসেছি, তাকে যে প্রার্থনা করছি, কিন্তু মনে পড়ছে সেই মুখ যার বিরুদ্ধে আমি অপরাধ করেছি, যার বিরুদ্ধে আমি পাপ করেছি। প্রভু কি বলছেন? প্রার্থনা বন্ধ রাখো, আগে যাও, তার সঙ্গে মীমাংসা করো, তারপরে এসে তোমার প্রার্থনা প্রভুর কাছে। আমাদের কি মনে পড়ছে এমন কোন ব্যক্তি যার বিরুদ্ধে আমি বা আপনি কোন অপরাধ করেছি, আমার বিরুদ্ধে তার বক্তব্য আছে? যদি মনে পড়ে, প্রভু আজ আমাদেরকে তার বাক্যের মাধ্যমে বলছেন আমাকে আপনাকে তার কাছে যেতে হবে না। মানে যদি না গিয়ে কোনো উপায় থাকে, আজকের দিনে ফোন আছে, ফোন করতে পারি যদি খুব দূরে থাকে। কিন্তু এখানেই থেমে থাকলে হবে না। দ্বিতীয় ধাপে তার কাছে যখন গেছেন আপনি, যার বিরুদ্ধে আপনি অপরাধ করেছেন, আপনাকে আমাকে আমাদের অপরাধের দায় স্বীকার করতে হবে। কিন্তু দায় স্বীকার করা মানে এমন কথা নয়, কি বলবো তাকে, আমার কথা বা কাজের দ্বারা যদি আপনি দুঃখ পেয়ে থাকেন, না, এটা নয়, এটা পদ্ধতি নয়। এর মানে তুমি হাজার অজুহাত দেখাচ্ছেন, আপনার দায়কে আপনি স্বীকার করছেন না। তার পরিবর্তে আপনাকে বলতে হবে আমি আমার কথার দ্বারা, আমি আমার কাজের দ্বারা আপনাকে দুঃখ দিয়েছি, আমি ভুল করেছি, এটা আমার দোষ, এটা আমার অপরাধ। পরিবেশ বা পরিস্থিতির অজুহাত দেখানো নয়, নিজের ভুল বা দায়কে স্বীকার করতে হবে। কিন্তু সেখানেও শেষ না। আমি গেছি তার কাছে, আমার দায় স্বীকারও করেছি, কিন্তু একই সঙ্গে তার কাছে ক্ষমা চাইতে হবে। অর্থাৎ আপনি তাকে সরাসরি বলুন আমাকে ক্ষমা করে দিন, আমি আমার দোষ বুঝেছি, আমি তার জন্য দায় স্বীকার করছি, আমাকে ক্ষমা করে দে বা দাও বা ক্ষমা করে দিন। সেই কথা শুনে সাধারণত প্রতিপক্ষ কি বলবে, না না না, এটা তেমন বড় কোনো বিষয় নয়, এর জন্য চিন্তা করতে হবে না, বলতে পারে সে। ও তাহলে মিটে গেছে, তা নয়।
তবু আপনাকে তাকে বলতে হবে, তবু আপনার কাছে এটা বড় বিষয় নাও হতে পারে, আমি ভুল করেছি, আমি জানি, আমি স্বীকার করছি, আমাকে ক্ষমা করে দিন। কেন? কারণ সেই অপরাধের ঋণ থেকে আমার আপনার মুক্ত হওয়া খুবই প্রয়োজন। এতক্ষণ ধরে আমরা দেখলাম যখন আমরা ক্ষমা পাওয়ার আসন থেকে ক্ষমাকে দেখছি, আসুন এবারে আমরা দেখি দ্বিতীয় ধাপে সেই সীমাহীন খ্রিস্টীয় ক্ষমাকে, যখন অন্যদের ক্ষমা করার আসন থেকে আমরা এই ক্ষমাকে দেখি। অর্থাৎ সহজ কথায়, অন্যকে ক্ষমা করার প্রয়োজন আছে এমন পরিস্থিতির মধ্যে আমি আছি, আমি ক্ষমা করব, ক্ষমা পাবো না, ক্ষমা করব। এই দৃষ্টান্তে আবার ফিরে যাই আমরা, আর এই দৃষ্টান্তের দ্বিতীয় অংশে আমরা দেখতে পাচ্ছি রাজার কাছ থেকে সেই মস্ত বড় ঋণের বোঝা থেকে মুক্ত হওয়ার পর সেই দাস যখন বাইরে গেছে, সে আরেক বন্ধু, তার সহদাসের সে সাক্ষাৎ পেয়েছে, যে তার কাছ থেকে কিছু টাকা ধার করেছিল কিন্তু শোধ করতে পারেনি। 28 পদ। কিন্তু সেই দাস বাইরে গিয়ে তার সহদাসদের মধ্যে একজনকে দেখতে পেল, যে তার কাছ থেকে 100 সিকি বা দিনারি বা দিনার ধার করেছিল। কত? 100 সিকি। এখন এটা আমাদের কাছে পরিচিত হয়ে গেছে। 1 সিকি মানে বা 1 দিনারি মানে কি? তখনকার দিনের একজন সাধারণ মজুরের দৈনিক মজুরি। তাহলে 100 সিকি মানে কত হবে? 100 দিনের মজুরি। আর আমাদের ওই মনরেগার কথা যদি চিন্তা করি, তাহলে 1 বছরের 100 দিনের কাজ যদি হয়, তাহলে কত? দিনে যদি 300 টাকা করে হয়, 100 দিনে 30,000 টাকা। 30,000 টাকাটা যদিও খুব একটা পরিমাণটা খুব কম নয়, যদিও খুব কম নয়, ঠিক আছে, 30,000 টাকা কম নয়, 30 টাকা নয় বা 300 টাকা নয় বা 3,000 টাকা নয়, 30,000 টাকা পরিমাণটা যদিও কম নয়, কিন্তু 600 কোটি টাকার তুলনায় কিছুই নয়। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো, যে দাস নিজে 600 কোটি টাকার ঋণ থেকে মুক্তি লাভ করেছে, তার বন্ধু তার কাছ থেকে 30,000 টাকা ঋণ করেছিল, সে তাকে ক্ষমা করতে পারলো না। 28 পদ কি বলে? কিন্তু সেই দাসের বাইরে গিয়ে সহদাসদের মধ্যে যখন দেখতে পেল, সেই শেষের অংশে কি বলা হয়েছে? সে তাকে ধরে গলা টিপে, এইভাবে গলা ধরে টেনে, তুই যা ধারিস বা ধার করেছিস তা পরিশোধ কর। কিন্তু এই চেহারাটা যখন আমরা দেখতে পাচ্ছি, হয়তো আমাদের মনে এই প্রথম দাসটা কি রে, নিজে এত টাকা ঋণ ক্ষমা পেল, কিন্তু অন্যকে কিন্তু বাস্তবটা কি জানেন? একটু আগে আমি বলেছি কি, ক্ষমা পাওয়ার জায়গা আর ক্ষমা করার জায়গাটা বড্ড আলাদা। আমাদের বিরুদ্ধে যখন কেউ দোষ করে, তখন আমরা তার ক্ষমা করার পরিবর্তে প্রথমেই যে চিন্তাটা আমাদের আসে, এর জন্য ওকে শাস্তি পেতে হবে, আমার প্রতি এত ক্ষতি করেছে, তাকে প্রতিফল পেতে হবে। কিন্তু লক্ষ্য করার বিষয় জানেন, এই দৃষ্টান্তে যখন প্রথম দাস তার গলা টিপে ধরেছে এবং যা ধারিস তা ধার করেছিস তা পরিশোধ কর বলছে, তখন দ্বিতীয় দাস কি করেছে? প্রথম দাস যে কথাটা 26 পদে রাজার প্রতি বলেছিল, এখানে দ্বিতীয় দাস প্রথম দাসকে সেই একই কথা বলছে, বিনতিপূর্বক বলল, আমার প্রতি ধৈর্য ধরো, আমি তোমার ঋণ পরিশোধ করব। এই একই কথা প্রথম দাস রাজার প্রতিও বলেছিল, যখন রাজা বলেছিল কি, একে স্ত্রী পুত্রকে বিক্রি করে দাও। কিন্তু যেটা এখানে লক্ষ্য করার বিষয়, প্রথম দাস যখন রাজাকে বলেছিল আমাকে সময় দিন, আমি পরিশোধ করে দেব, কিন্তু তখন আমরা কি উপলব্ধি করেছিলাম? 600 কোটি টাকা এ পরিশোধ করবে, অসম্ভব, সম্ভব নয়। কিন্তু এখানে দ্বিতীয় দাস যখন প্রথম দাসকে বলছে আমাকে সময় দাও, আমি পরিশোধ করে দেবো, ধৈর্য ধরো, তখন আমরা কি বলতে পারি? এ কত টাকা ধার করেছে? 30,000 টাকা। 300 কোটি নয়, 30,000 টাকা সে শোধ করলেও করতে পারে, এটা অসম্ভব বিষয় নয়। কিন্তু প্রথম দাস দ্বিতীয় দাসের প্রতি সম্পূর্ণ
বিপরীত আচরণ করলো। রাজার প্রতি যে আচরণ সে নিজে পেয়েছিল তা নয়, তার ঠিক বিপরীত। 30 পদ, তবুও সে সম্মত হলো না, কিন্তু গিয়ে তাকে কারাগারে ফেলে রাখলো, যে পর্যন্ত ঋণ পরিশোধ না করে। একইভাবে আমরা যখন আমাদের ভাই বা বন্ধুদের ক্ষমা করি না, তখনও আমরা এই প্রথম দাসের ন্যায় ব্যবহার করে থাকি। কি করি? আমাদের বন্ধু ও ভাইকে কারাগারে, জেলে পাঠাই। আপনি বলবেন, কোথায়? আমি কাকে কবে কারাগারে পাঠিয়েছি? কোন আছে নাকি? কি বলছেন আপনি? আমি কাউকে কারাগারে পাঠাইনি, আমি কখনো আদালতে যাইনি। এখানে কারাগারে পাঠানো মানে আক্ষরিক অর্থে যে কারাগারে পাঠাই তা নয়। আমরা কি করি? আমরা করি যেটা, প্রথমত নীরবতা অবলম্বন করি, মানে তার সঙ্গে কথা বলি না, কথা বলা বন্ধ করে দিই। তাকে দেখলেই আমরা এড়িয়ে চলি, বা পাশ থেকে এমন কথা বলি যেটা শুনে সে কষ্ট পাক। এগুলোই হচ্ছে আমরা আমাদের ভাইকে, আমাদের বন্ধুকে জেলে পাঠানোর বিভিন্ন নিদর্শন। মানে মনে মনে চিন্তা করি কিভাবে তাকে কষ্ট দেওয়া যায়। জেলে গেলে যে কষ্ট পায়, এখন যেন সে কষ্টটা সে ভোগ করে। কেন? যেহেতু আমি তাকে ক্ষমা করতে পারছি না। কিন্তু প্রথম দাস যখন দ্বিতীয় দাসের প্রতি এই ব্যবহারটা করেছিল, সে একটা ভুল করেছিল। সে ভুলটা কি জানেন? সে দিনের আলোয় এই কাজটা করেছিল। মানে কি, সকলে জানতো বা দেখতে পেয়েছিল। আর তাই তার অন্য সহদাসেরা যখন তা দেখেছিল, তারা দুঃখ পেয়েছিল, আর তারা রাজার কাছে গিয়ে সেই কথা বলেছিল। 31 পদ, এই ব্যাপার দেখে তার সহদাসেরা আর অন্য দাসরা বড়ই দুঃখিত হলো, আর তাদের প্রভুর কাছে গিয়ে সমস্ত বৃত্তান্ত বলে দিল। এখন রাজা যখন সেই কথা শুনলেন যে তিনি তার যে দাসকে 600 কোটি টাকা ঋণ মুকুব করেছিলেন, সেই দাস তার অধীনে অন্য এক সহদাসকে 30,000 টাকা ঋণ মুক্ত করতে পারেনি। তখন তিনি কি করলেন? 32 পদ থেকে 34 পদ, তখন তার প্রভু তাকে কাছে ডেকে বললেন, দুষ্ট দাস, তুমি আমার কাছে বিনতি করলে, আমি তোমার সমস্ত ঋণ ক্ষমা করেছিলাম। আমি যেমন তোমার প্রতি দয়া করেছিলাম, তেমনি তোমার সহদাসের প্রতি দয়া করা কি তোমার উচিত ছিল না? আর তার প্রভু রেগে গিয়ে পীড়নকারীদের কাছে তাকে সমর্পণ করলেন, যে পর্যন্ত সে সমস্ত ঋণ পরিশোধ না করে। এখন আমরা তো বলতে পারি, হ্যাঁ, প্রথম দাসটা এমন করেছে, এ পাওয়ারই যোগ্য, ঠিক করেছে। কিন্তু আমাদের প্রভু কি বলছেন? প্রথম দাসের প্রতি যে এই কাজ তিনি করবেন তা নয়, আমাদেরও প্রতি করবেন। কখন? 35 পদ, আমার স্বর্গীয় পিতাও তোমাদের প্রতি এই রূপ করবে, যদি তোমরা প্রতিজন অন্তঃকরণের সঙ্গে, মানে হৃদয় থেকে, মন থেকে নিজের ভাইকে ক্ষমা না করো। তিনি এই প্রথম দাসের প্রতি কি করলেন? তাকে পীড়নকারীদের, আগের কথা বলা হয়েছে না, প্রভু রেগে গিয়ে পীড়নকারীদের বা অত্যাচারীদের হাতে তাকে সমর্পণ করলেন। আমাদের প্রভু যখন আমাদের এত পাপ, 600 কোটি টাকা ঋণের পাপের ন্যায় বোঝা ক্ষমা করেছে, তা ক্ষমা পেয়ে আমরা যদি আমাদের বিরুদ্ধে যারা অপরাধ করেছে তাদেরকে ক্ষমা করতে ব্যর্থ হয়, তিনি আমাদেরকেও এই পীড়নকারী বা অত্যাচারীদের হাতে সমর্পণ করেন, তিনি যেমনটি বলেছেন। আপনি বলবেন, না, এমন তো ঘটনা ঘটেছে, আমি যদিও ঈশ্বরের কাছ থেকে অনেক ক্ষমা পেয়েছি অনেক পাপ অপরাধের, কিন্তু করিনি এমন লোক আছে। কিন্তু কই, তিনি তো আমাকে তেমন অত্যাচারী বা পীড়নকারীদের হাতে সমর্পণ করেননি। সত্যি কি তাই? আপনি যদি খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকেন, এখানে যে অত্যাচারী বা পীড়নকারীদের কথা বলা হচ্ছে, কি আক্ষরিক অর্থে চিন্তা করব না যে তারা পাথর নিয়ে আসবে, বেত নিয়ে আসবে আমাদেরকে ধোলাই করার জন্য, না। এখানে এই পীড়নকারী বা অত্যাচারীরা বিভিন্ন আকারে আমাদের কাছে আসে। কিরকম আকার?
আপনার মধ্যে আপনি একটা ক্রোধ, একটা তিক্ততার অনুভূতি ভোগ করবেন, ফুঁসবেন সবসময় আমার বিরুদ্ধে এই করেছে। আর আপনি যদি ক্ষমা করতে পারেননি, সেই ক্রোধ, সেই তিক্ততার অনুভূতি আপনাকে কুড়ে কুড়ে খাবে। শুধু কি তাই, আমি ওর একটা বিরাট বড় মস্ত বড় ক্ষতি করতে চেয়েছিলাম, এখনো পারিনি, তাই নিরাশা, সেই ক্ষতি করার ইচ্ছা আরো বেশি করে আপনার মধ্যে তৈরি হবে। আর জানেন, এইভাবে যখন আপনি আপনার মধ্যে প্রশ্রয় দেবেন, আপনার পেটে আলসার হবে, আপনার হাই ব্লাড প্রেশার হবে। শুধু কি তাই, সব সময় মনে হবে মাথাটা ধরে আছে, কত তোর স্যারিডন খাচ্ছি, কত তো মালিশ করছি, কিচ্ছু হচ্ছে না। শুয়ে আছেন কিন্তু কি ঘুম নেই, কেন? সেই ইচ্ছা, প্রতিশোধ নেওয়ার, বদলা নেওয়ার ইচ্ছা। ক্ষমা না করার কারণে পিঠে ব্যথা হবে, কোমর টনটন করছে। আপনি বলেন আমার বয়সের জন্য পিঠে ব্যথা হয়েছে, না, ক্ষমা না করার কারণে রাত দিন আপনাকে কষ্ট দেবে, আপনার জীবনের আনন্দ ধ্বংস করবে। কেন? যেহেতু আপনি আপনার হৃদয় থেকে তাকে বা তাদের ক্ষমা করছেন না। সহজ কথায়, ক্ষমা না করার ফলস্বরূপ আমরা নিজেদেরকে সেই সমস্ত অত্যাচারীদের দ্বারা বন্দী দশা ভোগ করি। এর অর্থ, আমরা যখন প্রভুর কাছ থেকে ক্ষমা লাভ করি, তখন তা আমাদের জীবনকে পরিবর্তিত করে। এবং পরিবর্তিত করার অর্থ কি, আমরাও আমাদের প্রভুকে অনুসরণ করি, যার ফলস্বরূপ আমাদের বিরুদ্ধে যারা অপরাধ করে আমরা তাদেরকে ক্ষমা করি। যিশায়া 40:2 তাই আমরা যখন আমাদের বিরুদ্ধে অপরাধীদের ক্ষমা করতে ব্যর্থ হই, তখন তার অর্থ কি জানেন? তখন তা কোন সত্যকে দেখিয়ে দেয় জানেন? আমরা আমাদের হৃদয়ে ঈশ্বরের সেই ক্ষমা এখনো লাভ করিনি। যদি লাভ করতাম তাহলে আমরা পরিবর্তিত হতাম। ঈশ্বর আমাদের যে পরিমাণে আমাদের অপরাধের ক্ষমা করেছেন, 600 কোটি টাকা, সেখানে তিনি যখন অন্যদের ক্ষমা করতে বলছেন, তখন তার অর্থ কি? মাত্র 30,000 টাকার ন্যায়, তুলনার যোগ্য নয়। না, তিনি আমার কাছে অনেক বেশি চাইছেন। তিনি আমাকে কতটা দিয়েছেন যদি আমরা পেয়ে থাকি, তিনি কখনোই আমাদের কাছে বেশি চাইছেন না, খুবই সামান্য চাইছেন। এর আগে আমরা দেখেছিলাম, যখন আমরা ক্ষমা পাওয়ার প্রয়োজন আছে এই স্থান থেকে, এই আসন থেকে, তখন আমরা কি দেখেছিলাম? আমাদের করণীয় কি? যখন আমাদের ক্ষমা প্রয়োজন আছে, তার কাছে যাওয়া, নিজেদের অপরাধ স্বীকার করা এবং ক্ষমা চাওয়া। ঠিক একইভাবে এখানে যখন অন্যকে ক্ষমা করার পরিস্থিতির সামনে আমরা উপস্থিত হয়েছি, যখন কেউ আমাদের বিরুদ্ধে অপরাধ করেছে, তখন আমরা কি করব? ও তো করেছে, ওর তো আসার কথা আমরা ভাবছি, ও তো আসছে না। কিন্তু বাইবেল আপনাকে কি করতে বলছে? এই অধ্যায়েরই 15 পদে কি বলা হয়েছে জানেন? বলা হচ্ছে, আর যদি তোমার ভাই তোমার বিরুদ্ধে কোনো অপরাধ করে, তবে তুমি যাও, তার আসার জন্য অপেক্ষা করতে হবে না, তুমি যাও। যখন কেবল তোমাতে ও তাতে থাকে, তখন সেই দোষ তাকে বুঝিয়ে দাও। আর যদি সে তোমার কথা শোনে, তুমি তোমার ভাইকে লাভ করলে। অর্থাৎ সহজ কথায়, যখন কোনো বিশ্বাসী ভাই আমার বিরুদ্ধে কোনো দোষ করে, তখন আমার আপনার দায়িত্ব হচ্ছে কি? তার কাছে যাওয়া, তাকে সে বিষয়ে বলা। আপনি বলবেন, এটা কি হলো? আমার যখন ক্ষমা পাওয়ার প্রয়োজন তখনও আমি যাব, আবার ক্ষমা করার প্রয়োজন তখনও আমি যাব? হ্যাঁ, বাইবেল তাই বলছে। সহজ কথায়, আপনার ভাইকে আপনার ক্ষমা করা উচিত। তখন আপনাকে তার মুখোমুখি হতে হবে, তার দোষের বিষয়গুলিকে দেখিয়ে দিতে হবে এবং তার সেই দোষকে বা অপরাধকে হৃদয় থেকে ক্ষমা করতে হবে। উভয় ক্ষেত্রেই আমাকে আপনাকে যেতে হবে। আপনি বললেন, ও তো ভাই, ও তো বিশ্বাসী, ওরও তো দায়িত্ব, ও তো আসতে পারে।
আসছে না বলে আপনি যাবেন না, এটা কোনো অজুহাত হতে পারে না। আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, আমাদেরকে পালন করতে হবে। কিন্তু এই দৃষ্টান্তের কথা যখন আমরা শুনছি, হয়তো খুবই আমাদের বিষয় বা অন্যের বিষয় বলে এটাকে চিন্তা করতে পারি, কিন্তু জানেন এই দৃষ্টান্তে আসলে আমাদের প্রত্যেকের উদ্দেশ্যে, প্রত্যেককে এখানে নির্দেশ করা হয়েছে। কারণ সেই রাজার কাছে যে লোকটি, যে দাসটি 600 কোটি টাকা ঋণের ঋণী ছিল, ঠিক একইভাবে আমরা আমাদের প্রভুর সামনে প্রত্যেকে অপরাধী, আমাদের পাপে। আমরা প্রত্যেকেই পবিত্র ধার্মিক ঈশ্বরের সামনে মস্ত বড় পাপের বোঝা নিয়ে দাঁড়াতে বাধ্য, যাকে ওই 600 কোটি টাকার ঋণের সঙ্গে তুলনা করা যায়। ঈশ্বরের সামনে যখন আমরা উপস্থিত হই, গত সময় আমরা দেখেছি সেই করগ্রাহী যেমন বলেছিল, আমি পাপী, আমার প্রতি দয়া করো, করুণা করো। ঈশ্বরের সামনে আমরা যখন উপস্থিত হই, যদি সত্যিকারের দৃষ্টি দিয়ে আমরা নিজেদের দিকে তাকাই, আমরা পাপী, কত পাপের ক্ষমার প্রয়োজন তার কাছে। আমাদের পাপের বোঝা যে 600 কোটি টাকার ঋণের ন্যায়, যা আমাদের কারোর পক্ষে শোধ করা সম্ভব নয়। যার অর্থ কি? রোমিও 6:23 বলে কি? কেননা পাপের বেতন মৃত্যু। অতএব ঈশ্বরের বিরুদ্ধে এত পাপ করেছি আমরা, এত পাপের বোঝা নিয়ে উপস্থিত হয়েছি যে আমরা কেউ বাঁচার যোগ্য নই, আমরা শাস্তি পাওয়ার যোগ্য। এই শাস্তি হলো মৃত্যুদণ্ড। কিন্তু এই দৃষ্টান্তে রাজা যেমন প্রথম দাসকে ক্ষমা করেছিলেন, তার 600 কোটি ঋণ মুক্ত করেছিলেন, ঠিক একইভাবে ঈশ্বর তার মহা করুণায় আমাদের সমস্ত পাপের ঋণ শোধ করতে তার পুত্র যীশু খ্রিস্টকে পাঠিয়েছিলেন, যার মাধ্যমে তিনি আমাদের প্রতি সেই অনুগ্রহ দান করেছেন, যে অনুগ্রহে আমরা আমাদের সেই 600 কোটি টাকার ঋণের ন্যায় মস্ত পাপের বোঝা থেকে তিনি আমরাকে মুক্ত করেছেন। যে রোমিও 6:23 শেষ অংশে বলে, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান প্রভু যীশু খ্রিস্টে অনন্ত জীবন। ঈশ্বর তা করেছেন, ক্ষমা। এখন সেই ঈশ্বরের সামনে যখন আমরা নিজেদের দেখি, তখন কি আমাদের মধ্যে কেউ আছি এমন তাকে বলি, ঈশ্বর তুমি আমাকে মাত্র 7 বার ক্ষমা করো, তার বেশি আর করতে হবে না? সত্যি কথা বলতে কি, আজকে আমি সকালবেলা থেকে এতক্ষণ পর্যন্ত হয়তো মনে মনে কতবার যে প্রার্থনা করেছি, আর প্রত্যেকবারই প্রভু বলি, প্রভু তুমি আমাকে ক্ষমা করো। একবারও গুনেছি কতবার বললাম প্রভুর কাছে, কতবার ক্ষমা করে দাও? না, মানে যিশুর কথা অনুসারে 490 বার গুনেছি কি তুমি আমাকে ক্ষমা করে দাও? আমার স্ত্রীর মতো বলে অনেকদিন আগেই 500 বার বেরিয়ে গেছে। আমরা আমাদের জীবনে তার কাছ থেকে অসীম দয়া এবং করুণা বা ক্ষমা আশা করি। কেন? তিনি ঈশ্বর। ঈশ্বর তো আছেন ক্ষমা করার জন্য, তিনি ক্ষমা করবেন, এটাই তো তার বৈশিষ্ট্য। খুব ভালো কথা। একদিকে ঈশ্বর যখন আমরা যত পাপই করি না কেন সব ক্ষমা করে দেন, অন্যদিকে আমরা যেহেতু মানুষ, আমাদের ভাইকে ক্ষমা করতে গেলে আমরা জানতে চাইবো কতবার করলে হবে, তারপরে না করলেও হবে। কেন? এটা কেন আমরা করি? কারণ আমরা আমাদের ভাইকে ক্ষমা করতে চাই না। অর্থাৎ ঈশ্বরের জন্য এক নিয়ম, আর নিজেদের জন্য আমরা আরেক নিয়ম। একে বলে দ্বিচারিতা। এটা চলতে পারে না। আমরা যখন এক হাতে ঈশ্বরের কাছ থেকে ক্ষমা লাভ করি, তখন আমাদের দায়িত্ব কি জানেন? অন্য হাতে সেই ক্ষমাকে অন্যের কাছে পৌঁছে দেওয়া, এগিয়ে দেওয়া। ঠিক একইভাবে আমরা তার কাছ থেকে ক্ষমা পেয়েও যদি সেই ক্ষমাকে অন্যদের সঙ্গে বিভাগ না করি, এখানে প্রথম দাস যেটা করেছিল, তাহলে বুঝতে হবে কি জানেন? আমরা তার ক্ষমার মূল্য উপলব্ধি করতে ব্যর্থ হয়েছি, সেই ক্ষমার আশীর্বাদ ভোগ করতে পারিনি।
করতে পারছি না, কারণ এখনো আমরা সঠিক অর্থে আমাদের পাপের ক্ষমা তার কাছ থেকে পাইনি। আর প্রভু কি বলছেন, আর এটা যদি আমাদের জীবনে সত্য হয়, আমরা যদি অন্যকে ক্ষমা করতে না পারি, আমরা ক্ষমা পাইনি। 35 পদে কি বলছেন, ওকে ফেলে রাখো যতদিন না সে শোধ করে। অর্থাৎ আমাদেরকে নিজেদেরকে পাপের দেনা শোধ করতে হবে। মানে আমরা অবিশ্বাসীর দলে। অবিশ্বাসী কি? যে বিশ্বাস করে না, যে পাপের ক্ষমা পায়নি। আমিও পাইনি, আমাকে পাপের শাস্তি পেতে হবে। কিন্তু বিশ্বাসী আমরা তাদের থেকে পৃথক। আমাদেরকে কি করতে হবে? পৌল বলছেন কলসীয় 3:13 তোমরা পরস্পর সহনশীল হও, মানে একে অন্যকে সহ্য করো। যদি কাউকে দোষ দেওয়ার কারণ থাকে তবে পরস্পর ক্ষমা করো। কারোর বিরুদ্ধে তোমার বলবার আছে, অপরাধ করেছে, দোষী সাব্যস্ত করছো, তুমি ক্ষমা করো পরস্পর একে অন্যকে। প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন তোমরাও তেমনি করো। এর অর্থ, খ্রিস্ট বিশ্বাসী আমরা আমাদের পরিবেশ বা জগতের অনুকরণ করতে পারি না, কিন্তু কাকে অনুকরণ করব? ঈশ্বর, তিনি আমাদের প্রতি যা করেছেন তার অনুসরণ করব। ঈশ্বরের প্রতিমূর্তি হিসাবে আমাদের দায়িত্ব, তিনি আমাদের যা দিয়েছেন আমরা যেন তা অন্যদের প্রতি হস্তান্তরিত করি। এর থেকে আমরা উপলব্ধি করি যে আমরা যখন অন্যদের ক্ষমা করতে দ্বিধাবোধ করি, তখন তার অর্থ আমরা এখনো প্রকৃত অর্থে ঈশ্বরের কাছ থেকে যথেষ্ট ক্ষমা লাভ করিনি, তার সেই ক্ষমার অর্থ উপলব্ধি করিনি, সেই ক্ষমার মূল্য উপলব্ধি করিনি। তাই আসুন প্রভুর সম্মুখে আসি। পাপ করার পর আমরা একটা কাজই করতে পারি, তার সামনে আসতে হবে, সেই পাপের দায় নিজেকে স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। প্রভু আজ তার এই বাক্যের মাধ্যমে যদি আমাদের হৃদয়ে কথা বলে, আমি এখনো ক্ষমা করতে পারিনি এমন ব্যক্তি আছে, তার মানে আমি নিজে ক্ষমা পাইনি, তার মানে আমাকে ঈশ্বরের সামনে আসতে হবে, দায় স্বীকার করতে হবে, তার কাছ থেকে ক্ষমা পেতে হবে। যখন আমি নিজে ক্ষমা পাবো তখন আমি অন্যকে ক্ষমা করতে পারবো। ঈশ্বরের ক্ষমা যদি আমরা উপলব্ধি না করতে পারি, আমরা কি করে প্রকৃত হৃদয়ে অন্যদের ক্ষমা করতে পারি? একথা বলার পরেও কিন্তু একটা বিষয় আমাদেরকে হয়তো মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে পিতর কিন্তু তার প্রশ্নে কি বলেছিলেন, আমার ভাই আমার বিরুদ্ধে অপরাধ করলে তাকে আমি কতবার ক্ষমা করব। প্রভু কি এই দৃষ্টান্তের মাধ্যমে বিশ্বাসী আমাদের মধ্যে কোনো ভাই, বিশ্বাসী ভাই যখন অপরাধ করে কেবল তার প্রতি এমন ব্যবহার করতে বলছে? এটা খুব কঠিন প্রশ্ন। কনটেক্সটের ভিত্তিতে এর উত্তর দেওয়া, ভাইয়ের প্রেক্ষিতেই তিনি বলেছেন, যদিও আমরা বলতে পারি। কিন্তু আমাদের প্রভু নিজে কি করে গেছেন ক্রুশের উপর যখন তিনি মরেছেন? তিনি বলছেন, পিতা এদের ক্ষমা করো। এরা কারা ছিল? সেই রোমীয় সৈন্যরা। তারা বিশ্বাসে তার ভাই ছিল কি? আপনি হয়তো বলবেন, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এমন অনেক আছে অবিশ্বাসীরা যারা বিশ্বাসীদের উপর মারাত্মক অত্যাচার চালিয়ে যাচ্ছে। কি করবো আমরা তাদের জন্য? প্রভু বলছেন আমরা তাদের জন্য প্রার্থনা করব। যারা তাড়না করে তাদের জন্য প্রার্থনা করি, এবং সেই তাড়নাকারীদের মধ্যে যখন তারা অনুতপ্ত হয়ে ফিরে আসে, ক্ষমা চায়, আমি যেন ক্ষমা করতেও প্রস্তুত থাকি, যত বড় সে শত্রু হোক না কেন। বাক্য শেষ করব একজনের কথা বলে। এনার নাম হচ্ছে C.S. লিউইস, খ্রিস্টীয় দার্শনিক, খ্রিস্টিয়ান ফিলোসফার। তিনি এমন কথা বলেছেন, খ্রিস্ট বিশ্বাসী হওয়ার অর্থ
ক্ষমার অযোগ্য ব্যক্তিকে ক্ষমা করা। না, ওকে কি করে, ও ক্ষমা পাওয়ার অযোগ্য, ক্ষমা পেতে পারেন, অযোগ্য নয়। কিন্তু যদি আমরা খ্রিস্ট বিশ্বাসী হই তবু আমরা তাকে ক্ষমা করবো। কেন জানেন? কারণ আমার আপনার মতো ক্ষমার অযোগ্য ব্যক্তিকে ঈশ্বর ক্ষমা করেছে। এই বাক্য শিখে হয়তো খুব ভালো শিক্ষা পেলাম আজকে, বাক্য খুব ভালো ছিল বলে এর কোনো মূল্য থাকবে না যদি না আমরা একে আমাদের ব্যবহারিক জীবন প্রয়োগ করি। প্রভু আশীর্বাদ করুন। আজই যেন আমরা আমাদের জীবনের ব্যবহারিক প্রয়োগ করি। নিজেদের প্রশ্ন করি, আমার বা আপনার নিজের কোনো দোষের জন্য অন্যের কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন আছে কি? কিংবা আমাদের কোনো বন্ধুকে কি আমাদের ক্ষমা করার প্রয়োজন আছে? প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু গো, তুমি তোমার বাক্যের মাধ্যমে সব সময় আমাদের সঠিক পথ প্রদর্শন করে থাকো। আজও তুমি করলে। বিশ্বাসী আমরা তোমার কাছ থেকে যে ক্ষমা পেয়েছি, অনেক সময় প্রভু গো তার মূল্য উপলব্ধি করতে পারি না। এই দৃষ্টান্তে তুমি দেখালে 600 কোটি টাকা ঋণের বোঝায় আক্রান্ত সেই ব্যক্তিকে তুমি ক্ষমা করেছ। তার নয় আমরা প্রত্যেকে প্রভু গো 600 কোটি টাকার থেকে অনেক বেশি পাপের বোঝা তোমার সম্মুখে উপস্থিত হয়েছি, তবু তুমি ক্ষমা করেছ। তোমার সেই ক্ষমার মূল্য উপলব্ধি করে আশীর্বাদ করো। সেই ক্ষমার আশীর্বাদ যেন আমরা নিজেদের জীবনে ভোগ করি। আর তখনই আমরা ভোগ করতে পারবো যখন আমরা অন্যদেরকে ক্ষমা করব যারা আমাদের বিরুদ্ধে অপরাধ করে। না হলে যে ক্ষমা পেয়েছি বলে ভাবছি, আসলে পাইনি, আর তাই ক্ষমা না করার জন্য যন্ত্রণা ভোগ করে চলেছি। প্রভু তুমি আমাদেরকে ক্ষমা করো। তোমার সম্মুখে উপস্থিত আমরা আমাদের পাপ অপরাধ স্বীকার করি, তুমি ক্ষমা করো। সঙ্গে সঙ্গে থাকো। যিশুর নামে এই প্রার্থনা চাই, আমেন।